শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি ছাদে কটা ফুল তুলবো বলে, কারণ আমাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, একটা বিশেষ দিন, খুব শুভ আর ভালো দিন। আজকে নারায়ণ পুজো করছি বাড়িতে, তাই জন্যই ফুল তুলতে এসেছি ছাদে। যতই বাজার থেকে ফুল কিনি না কেন, গাছ থেকে ফুল পেরে সেই ফুল দিয়ে পুজো করার একটা আলাদাই অনুভূতি, খুব ভালো লাগে। নিজের গাছের যখন ফুল তুলে সেই ফুল দিয়ে পুজো করি, আর এই জুঁই ফুলগুলো, ছোট ছোট জুঁই ফুলগুলো দিয়ে যদি মালা গেঁথে দিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু জানি না সময় হবে নাকি। অতটা সময় হাতে নেই আমার কাছে। ঠাকুরমশাই বলছিলেন 10:30টায় আসবেন, আমি ওনাকে বললাম আর একটু লেট করে আসতে, কারণ একা হাতে সব গোছাবো তো। আমার স্নান টান হয়ে গেছে, আর কালকে বলছিলাম না যে বাসনগুলো মাজার আছে, কখন মাজি, তো কালকে মাজিনি, আর আজকে ভোরবেলা উঠেই মেজেছি। আর আমার কাজে যে হেল্প করে ও এসে ঘরটার মুছে দিয়ে সব চলে গেছে, এই আর কি। আর ছেলে পড়তে বসে গেছে, আজকে পড়তে যায়নি, শরীরটা বিশেষ ভালো না, পড়তে গেল না। ওর কিছু অ্যাসাইনমেন্টের কাজ রয়েছে, সেগুলোই করছে। ওকে বেশি ডাকতেও হয়নি, এক ডাকাতেই উঠে পড়েছে। পড়ার চাপ থাকলে নিজেই উঠে পড়ে। আজকেও কতগুলো মালবেরি হয়েছে দেখুন, পেকেছে, ছোট্ট ছোট্ট। গাছটায় সার দিলে আর একটু বড় হতো। কোনা কাঞ্জিতে লুকিয়ে আছে, অনেকগুলোই হয়েছে। এই যে এতগুলো হয়েছে, এগুলোও পুজোতে দিয়ে দেবো। ছুরিটা আনলে না ভালো হতো, কলা পাতা কেটে নিতাম। ওই গাছটা তো কলা হয়েছে, ওটায় কাটার মতো পাতা নেই। এই গাছটায় দেখুন কি সুন্দর বাড়ছে। খুব শখ ছিল যে গাছে কলা পাতা পুজোর কাজে লাগুক, খুব শখ ছিল। ওই নৈবেদ্য সাজায় না, কলা পাতায় সাজাবো। কর্তামশাই আসুক, বাজারে গেছেন, আসলে বলবো একটা কলা পাতা কেটে দিতে। আমি এখনো শাড়ি টাড়ি কিছু পরবো না, আগে এই নাইটি পরে গুছিয়ে নিই। শাড়ি পরে পুরো একাকার হয়ে যাবে, ঠিক মতো ম্যানেজ করতে পারবো না। দেখুন 8:30 বাজে, 8:30 বেজে গেছে। আগে জলটা ভরি, নাহলে জল চলে যাবে। বাজে কুড়ুন 1 টাকার কয়েনের মতো একটা। আরে ওই রান্নাঘরেরটাও তো ওই রকম, ওটা এক্সপার্টের মধ্যে রয়েছে, তাই জন্য ওটাতে পারবো। না আমি রেডি হওনি, হয়ে এসছি, কি তাড়াহুড়ো করে করলাম। শাড়িটা যে পরতে পেরেছি এই অনেক। চুল টুলগুলো এখনো বাঁধা হয়নি। 11:10, এক্ষুনি চলে আসবে। আমাদের ঠাকুরমশাই একটুও দেরি করেন না, একদম টাইম মতো। বাবা জামা কাপড় পরলো? আজকে আমার কর্তামশাই অনেক কিছু করে দিয়েছেন। উনি না করে দিলে ছেলে করে দিয়েছে, চন্দন বেটে দিয়েছে, এটা ওটা আনতে বলেছি এনে দিয়েছে। কর্তামশাই নারকেল কুড়ে দিয়েছে, ফল ফুল এগুলো সব ধুয়ে দিয়েছে।
আমি নাহলে একা পারি না এখন, একভাবে বসে না ওরকম গোছ করতে খুব কষ্ট হয়, কোমর পুরো ধরে এসছে আমার। শিরোকে ছেড়ে দিয়েছি, খ্যাক খ্যাক করছে। তুই কিছু খেয়েছিস বাবু? বুঝলেন কিছু খাইনি, আমি করে দিতে পারিনি, বললাম যে একটু বিস্কুট বিস্কুট খা, খালি পেটে এতক্ষণ থাকে বল? ইপি করে দেবে। হ্যাঁ ইপি তো পুজো হবে তারপরে রান্নাঘরে করবো তাই না, বলছে ইপি করে দেবে। ইপি পুজোতে কোনো দেরি আছে, বিস্কুট অন্তত মুখে দিয়ে জল খেতে পারতিস, তোর তো উপোসের কোনো ব্যাপার নেই। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি আমি, কিছুই মানে সাজুগুজু করার নেই, টিপ পরলাম আর এই শাড়ি ঠাড়ি পরে নিয়েছি, এই হাতে খালি সিঁদুর লাগছে। এখন ঠাকুরমশাই কখন আসে দেখি, বৃষ্টি না আসে, পুরো মেঘ করে গেছে। ঘড়ির কাটা এখন 12টার ঘরে, ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করে থাকতে থাকতে এবার আমি ঘুমিয়ে পড়বো, বুঝলেন। ওই যে আজকে বলেছি 10:30 আসার কথা ছিল, বলেছি যে 11টা বা একটু 11:15টার দিকে আসো, আমি গোছ করে উঠতে পারবো না, আর যদি আসো তাহলে বসে থাকতে হবে। তাই বলে এত ঝোলাচ্ছে, ফোন করেছিলাম এক্ষুনি, বলছে আসছি, 12:10-15 হবে, ভাবুন। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। पन्ना विष्णु हृदया संभवा समुनज्ञाता गच्छते बीजथेच्छया पद्मस्य कलिका शंख शुद्ध निर्मल ज्योतिषिं सर्वतत्त्वमयीं वन्दे वेदमातरं जवा कुसुम संकासम कश्यपीयं महाद्युतिं दन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम् एतं तन्मुदारय देवेश्व गुरुभ्ये नमो विवस्वते ब्रह्मण भाष्यते विष्णुतेजसे जगत्सवित्रे शुचयो सवित्रे कर्मदायिने एधमर्गं देवाय नमो पृथिव्या धृतालोका तञ्चधारे मं नित्यं कुरुषाणं पुष्पे पुष्पे महापुष्पे सपुष्पे पुष्पे संभवाय नमो आसन मंत्रस्य निर्विष्टऋषि सुतलं छन्द कर्म देवता एधमर्गं देवाय नमो ओम पृथिव्या ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখি সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সে ভ্রমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মানে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ কি দেব এরকম করে মুখে ছিটা ঠোঁট বন্ধ করে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তিনবার হ্যাঁ এই যে হাতটা ধুয়ে নাও হাত জোর কর নমো তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবীব
চক্ষুরাততম নমো শুচি নমো শুচি নমো শুচি। নে ফুল, তুলসী অবশ্যই নেবে। নেই, অনেক তুলসী গাছ আছে, প্রচুর তুলসী। পেয়েছো? দিলাম তো। হয়েছে? নমস্তে বিশ্বরূপ তন্মধ্যায় দেময় তন্ম স্বরূপায় দেবেশ্ব তন্মায় প্রীতকামায় দেবেশ্ব শান্তিভায় এতং তন্ম স্বরূপায় দেবেশ্ব। নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকপতেয় সত্যনারায়ণ স্বরূপায় ত্রিগুণাত্ম স্বরূপিণে এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নারায়ণায় নমঃ। মন্ত্র বলছো তো বাবা? মন্ত্র বলছো তো? মন্ত্র বলবে, জোরে জোরে বলো। নমস্তে, হাত জোর করো, হাত জোর করো। নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকপতেয় নমো এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সত্যনারায়ণায় নমঃ। তাপ নিতে হবে তো মামা, সোনা মামা। টেস্টি বাবা, আমার পন্ডিটার যদি একটু দাও, অল্প একটুখানি, অল্প। মামা এনাও প্রসাদ, কেন কেন তাড়াতাড়ি খাও। এত ফাজি দেখো, সব বোঝে। খা, এটা খাওয়ার জিনিস, এখনই মিষ্টি দাও, দেখো খেয়ে নেবে, খেতেই হবে, খাও। সবাই একটা করে পান পাচ্ছে। আমি পাবো না, না মেয়েদের এটা নিতে নেই। তুই তো কেন, তুই পানে মশলা দিয়ে খাবি, এর সাথে তুই খাবি কেন? মশলা দিয়ে পানটা আলাদা খেতে হবে, সুপারি আছে আবার, মিষ্টি আছে, মিষ্টি গুলো দিয়ে দিই। চিন্তায় পড়ে গেছে পোটো। চলুন বন্ধুরা, পুজো শেষ হলো। কটা বাজে? কটা বাজে গো? 1টা বাজে। নারায়ণ পুজো করতে সময় লাগে না? সময় লাগে। ব্রত কথা শোনালো, মাখি। আগে সিন্নিটা মাখো। হ্যাঁ, সিন্নি মাখবো, এই চাল কলাটা মাখবো। বাতাসাগুলো একদম গলে গেছে,
খুব সুবিধা হলো মাখতে। সবাই সিন্নি ভালো মাখতে পারে না, দেখি কেমন মাখা হয় আমার হাতে। আর আমি ফ্রেশ হয়ে চলে এলাম, চোখ মুখ ধুয়ে শাড়িটা ছেড়ে নাইটিটা পরলাম, একটুখানি পিঠটা ফেলি, তারপর রান্নাঘরে ঢুকবো। এখন বাজে 1:45, অনেক দেরি হয়ে গেল। চলুন বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম। আর এই যে কর্তামশাই ওই হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছেন, অনেক কিছু করে রেখেছেন। এই যে বেগুনির জন্য বেগুন কেটে রেখেছেন, চেরা বেড়া খেঁচা খেঁচা, এইটুকু করে গেছেন, তাই অনেক। আবদার হচ্ছে বেগুনি খাবে। আর এই যে কি বলে আলু, আলু ভেজে রেখেছে, কিন্তু আলুগুলো না একটু পুড়ে গেছে, ও পুড়ুক গিয়ে, খাওয়া যাবে, খিচুড়িতে তো দেবো। চলুন ঝটপট করে ফেলি, 2টো বাজে। কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছে বন্ধুরা, সাংঘাতিক অবস্থা, বয়স হয়ে যাচ্ছে বুঝলেন। তাই ঠাকুরমশাই যে সে তো পরিচিত আমাদের, তো বলছিলাম আর মনে হয় পুজো আর্চা করতে পারবো না, একা একা করা সম্ভব না। বাড়িতে লোকজন হয়, সবাই মিলেমিশে করা যায়। বলছিল হ্যাঁ, আমিও বুঝতে পারছি। এই যে বন্ধুরা, আমার খিচুড়ি কমপ্লিট। এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে দেবো খানিকক্ষণ রেখে। ততক্ষণ হচ্ছে ওই বেগুনটা ভেজে নেব, বেগুনি করে নেব। বন্ধ করে দিই। এখানে এই যে বেগুনি করব, ব্যাটার রেডি করে গেছি। এখানে শিরোর ভাত হচ্ছে। বাবা খাবি আয়। গরম গরম খিচুড়ি আর এই বেগুনি আজকে দুপুরের মেনু। জমিয়ে ঘি দিয়েছি, মন ভরে ঘি দিয়েছি। দেখুন আমার সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে সব, এখানটা সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। ছেলে এখন পড়তে যাবে। শোনটি দুঃখ কেন, ওঠো ওঠো, উঠে বসো। বাইরের লাইটটা অফ করে দিলাম। ছেলে তো বেরিয়ে গেল পড়তে। ওর শরীরটা না মোটে ভালো না, জানেন, জ্বর জ্বর লাগছে বলছে, বারবার হচ্ছে ওই কি বলে হাত নিয়ে কপালে ঠেকাচ্ছে, বলছে মা একটুখানি দেখো জ্বর এসছে নাকি। বুঝতে পারছি কি বলুন তো, সেই রকম জ্বর আসার মতো মনে হচ্ছে না, কিন্তু ওই চোখ মুখ জ্বালা দিচ্ছে, ছ্যাক ছ্যাক করছে ওই রকম। এখন একটা ওই ঘুম থেকে উঠলো, প্যারাসিটামল দিয়ে দিলাম। এবার কালকে কি করবে ছেলে ভগবানই জানে, ও আসলেই বুঝতে পারবো যে কালকে কি করবে। আমার বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি, এখন ওলট পালট হয়ে রয়েছে। জানেন, বিকেলবেলা উঠে একটুখানি প্রসাদ খেলাম সবাই মিলে, এই আর কি। আর কর্তামশাই গেলেন ছেলেকে ছাড়তে, আর হচ্ছে দিদি বোন আর আমাদের আমার এখানে ননদ রয়েছে, তাদেরকে একটু প্রসাদ দিতে, ব্যাস। আমার চুলটাও বাঁধা হয়নি ঠিক করে, এখানে একটা গুটলি পাকিয়ে রেখে দিয়েছি। আর চোখগুলো খুব ব্যথা করছে বন্ধুরা, জানেন, হবে না কেন, সেই প্রেশারের ওষুধ খেতে ভুলেই গেছি। যে প্রেশারের ওষুধ খাই হচ্ছে ব্রেকফাস্টের সময়, সেইটা খেলাম হচ্ছে কি বলে এই বিকেলবেলা উঠে, বুঝলেন। আয়রনের ট্যাবলেট যেটা ওই দুপুরবেলা খাওয়ার পর খাই, সেটাও খেলাম, ওষুধ খেতে ভুলে গেছি। এখন কষ্ট হচ্ছে, আর এমনিতেও খাটাখাটনি গেছে, গা হাত পা মারাত্মক ব্যথা হচ্ছে এখন, বুঝতে পারছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর একটা পার্সেল এসছে, এটা কি বলুন তো, একটা বিছানার চাদর, ইলাস্টিক দেওয়া চাদরগুলো হয় সেইগুলো। আমি কোনোদিন ইউজ করিনি, জানি না কেমন হবে। একটা এই ফার্স্ট টাইম করে দেখি কেমন হয়, যদি না ভালো হয় তো ফেরত দিয়ে দেবো। এটা পাতবো ভাবছি, বিছানার চাদরটা চেঞ্জ করব, এটা পাতবো। এখন খুলিনি এখনো, খুলে দেখি। বিছানার চাদর চেঞ্জ করতে গিয়ে পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছিলাম, বুঝলেন। আবার হচ্ছে গেলাম, গিয়ে গায়ে জল ঢাললাম, তো তার আগে হচ্ছে ঘরগুলো ঝাড় দিলাম, আর হচ্ছে ঘরটা মুছলাম। চ্যাট চ্যাট করছে সারাক্ষণ পায়ের তলায়, এখন ঠিকঠাক। আর আল্লাহ একদিন যখন ঘেমে গেছি একটু জল ঢালি, ভালো লাগছে না, তো এখন জল ঢাল ঢেলে এখন ফ্রেশ লাগছে। এই যে চা নিয়ে বসে গেছি, আমি নিজে করিনি,
কর্তামশাই বাড়ি চলে এসেছেন, ওনাকেও বললাম যে একটু চা খাওয়া, তাই উনি করে খাওয়ালেন। এই এখন একটু চা খাবো। আর যে রাত্রিবেলা কি হবে গো খাওয়া দাওয়া? হ্যাঁ, আলু সেদ্ধ ভাত, আর কিছু করবো না। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। সকালবেলা খিচুড়ি খেয়েছি, এবেলা খিচুড়ি নেই, বেশি করে করিও নি, একবেলার জন্যই করেছিলাম, দুবেলা খিচুড়ি খেতে পারি না। আর এইবেলা লুচি পরোটা আর পোষাবে না, ভেতো বাঙালি একটু পেটে ভাত না পড়লে হয়। ওই আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত, এই খাবো। আর কালকে আমার ব্লাড টেস্ট করার আছে, তাই জন্য নিরামিষ খেতে হবে বলেছে, লিপিড প্রোফাইল মানে ব্লাড টেস্টটা হবে, তো সেই জন্য আজকে ওই নিরামিষের ব্যবস্থাটা করা। কিন্তু ওরা মনে হয় পারবে না, ওদের জন্য একটা অমলেট করে দিতেই হবে, ওরা পারবে না, আমাকে তো খেতেই হবে, তাই কোনো উপায় নেই, কালকে ব্লাড নিতে আসবে। তো এই এখন চা খাই। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম বন্ধুরা। জানি না কীরকম হলো ব্লগটা, কারণ আজকে আমার হাতে অনেক সময় ক্যামেরা ছিল না, এদিক ওদিক ছেলের হাতে ঘুরেছে, বরের হাতে ঘুরেছে, ওরা ভিডিও করে দিয়েছে। কি করলাম না, খুব একটা গুছিয়েও করতে পারলাম না মনে হচ্ছে, শরীর আর চলছে না। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।